সেদিনকে আমি ফেসবুকে দেখছি গোটা কীর্তন জগতের যে গর্ব শ্রী কৃষ্ণপাল মহাশয়। কৃষ্ণপালকে চেনে না এমন কোন লোক কীর্তন জগতে দেখা যায় না। আমাদের জন্মের আগে থেকে কীর্তন গায় কৃষ্ণপাল। ফেসবুকে একটা ভিডিও বানিয়েছে কৃষ্ণপালকে নিয়ে, সেখানে ট্যাগলাইন যোগ করছে, মানে সেখানে লিখে রেখেছে এতদিন পরে একটা জঙ্গলি শিয়ালকে পেয়েছে। কৃষ্ণপাল জঙ্গলি শিয়াল, কৃষ্ণপাল জঙ্গলি শিয়াল কেন? শিশুরা মায়ের কোলে সুন্দর, বন্যরা বনে সুন্দর। যে নিজে বনে থাকে সে অপরকে বন্য বলে মনে করে। মনে রাখবেন, মানুষের ক্ষোভ এই যে বাড়ছে না একটু একটু করে, যেদিন এই ক্ষোভ 100-তে গিয়ে পৌঁছে যাবে আর কিন্তু বাড়ির থেকে বেরোতে পারবে না। এখনো বেরোতে পারছো, আর কিন্তু পারবে না। এখনো পুলিশ প্রোটেকশন দিয়ে কীর্তন হচ্ছে, যেটা কীর্তন জগতে আজ পর্যন্ত হয়নি। ভক্তি ধর্ম প্রচার করতে কেউ যাচ্ছে পুলিশ নিয়ে, আজ পর্যন্ত কীর্তন জগতে যেটা হয়নি যে পুলিশ নিয়ে কীর্তনে যেতে হচ্ছে। মানুষের ক্ষোভ যেদিন চরমে গিয়ে পৌঁছাবে, পুলিশের নিরাপত্তাতেও কোনো কাজ হবে না। কেন জানো? সবকিছুর একটা শেষ আছে। হয় তোমাকে নিজেকে থামতে হবে, নতুবা তোমাকে থামাবার দায়িত্ব সমাজ নিয়ে নেবে। আমরা বলে গেলাম, বলছি, এর বেশি আমাদের কিছু করার নেই, আমরা ওই পর্যন্ত। কেন জানো? সব থেকে আগে মনে রাখবে, তুমি যখন কাউকে ছোট করবে তোমাকে বুঝতে হবে ওর থেকে 4 গুণ বেশি ছোট আমাকে হতে হবে। কিন্তু তুমি যে লোকটাকে ছোট করছো সামনের দিকে তাকিয়ে দেখো সে কি আদৌ ছোট হওয়ার যোগ্য? এটা চিন্তা করো। যে মা সংসারে কাজ করে, রান্না করে, বাসন মাজে, ঘর মোছে, কাপড় কাচে, খেতে দেয়, ঘর গোছায়, তার কটা হাত? 2টো হাত। তাহলে যে মা দুর্গা জগৎ মাতা, সর্বজনীন, জগৎ জননী, তার 10টা হাত। 10টা হাত মানে মায়ের 10টা হাত দেখানো হয়নি। মা সংসারের সমস্ত কর্ম 2টো হাত দিয়েই 10 হাতের সমান করে করে, সেইটা বোঝানো হচ্ছে। তুমি আসরে গিয়ে মায়েদেরকে জানতে চাইলে, মায়েরা 2টো হাত, তোমরা কিরকম করে ব্লাউজ পরো, তাহলে মা দুর্গার 10টা হাত, মা দুর্গা কিরকম করে ব্লাউজ পরে। আর লোককে বলে বেড়াচ্ছ আমি সত্যের সন্ধান করছি। রাধা কৃষ্ণকে কেন্দ্র করে কীর্তন, নিতাই গৌরকে কেন্দ্র করে হরিনাম, মঞ্চ তৈরি হয়েছে নিতাই গৌরকে কেন্দ্র করে। তোমাকে বায়না করে আনছে নিতাই গৌরকে কেন্দ্র করে। তুমি আসরে উচ্চ কীর্তন করার জন্য পিছনের মন্দিরে রাধা কৃষ্ণ বসে আছে সিংহাসনে, তুমি এলে, তাদের কাছে চন্দন ঘুটে তোমার কপালে দিল, তাদের মালা এনে তোমায় দিল। যে কৃষ্ণের নাম ভাঙিয়ে তুমি 1 লাখ টাকা নিয়ে যাচ্ছ, সেই কৃষ্ণের নামে কীর্তন করতে এসে তুমি কৃষ্ণকে অসুর বলে পালিয়ে গেলে। এই যে কোথা থেকে কিরকম সত্য সন্ধানী, ভগবানের অমর্যাদা করে আবার সত্য সন্ধানী হওয়া যায় নাকি? হ্যাঁ। আর কিছু কিছু তার যারা তাকে যারা ভালোবাসে, ভালোবাসার লোক সবার থাকবে, বলছে রাজা রামমোহন রায়ের সঙ্গে তার তুলনা করছে। রাজা রামমোহন রায় যেরকম ছিল ইনিও সেরকম। গ্যালিলিওর সঙ্গে তুলনা করছে, গ্যালিলিও যেরকম ছিল ইনিও সেরকম। গ্যালিলিও কীর্তন করতো, রাজা রামমোহন রায় কপালে তিলক নিয়ে সাদা কাপড় পরে কীর্তন করতে যেত, দল নিয়ে, পুলিশ নিয়ে। হ্যাঁ, বিদ্যাসাগরের সঙ্গে তুলনা করছে, বলে সমাজ সংস্কারক। বিদ্যাসাগর বিধবা বিবাহ বন্ধ করেছিলেন, নিজে বিধবাকে বিয়ে করে তারপর। বাকিটা আমি আর বলছি, তোমরা সবাই জানো। হ্যাঁ, বিধবা বিবাহ চালু করে দিয়েছে, বিধবা মেয়েদের বিয়ে করার অধিকার আছে।
সেই সংগঠন, সেই সমাজ সংস্কার কীর্তনের মঞ্চে দাঁড়িয়ে হয়নি, পথে নেমে আন্দোলন করে তারপরে সমাজকে সংস্কার করেছে। তুমি পথে নামো, দল তৈরি করো, তোমার যদি আন্দোলন সঠিক হয় মানুষ এমনি তোমার পিছনে ছুটে যাবে। তোমাকে জোর করে সমাজকে সংস্কার করতে হবে, সমাজের নিন্দে করে। তোমাকে এ কথা কে বলেছে? হ্যাঁ, মনে রাখবে, বিবেকানন্দ বলতেন, গর্বের সঙ্গে বলবে আমি হিন্দু। কোর্টে গিয়ে যে ম্যাজিস্ট্রেট গীতায় হাত রেখে শপথ করে, যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না, তুমি সেই গীতার পর্যন্ত ভুল বের করে দিচ্ছ। তুমি এত বড় পণ্ডিত, অথচ আজ পর্যন্ত তোমার মুখে কোনো গীতার শ্লোক আমরা শুনতে পেলাম না। এতদিন তুমি কীর্তন গাইছো। হ্যাঁ, শোনো, একটা বিখ্যাত নাম আছে কাব্য জগতে, হ্যাঁ, তার নাম হচ্ছে শৈবাল মিত্র। নামটা মনে রাখুন সকলে, আমি বলে দিলাম। শৈবাল মিত্রের লেখা একটা বই আছে, যে বইটার নাম হচ্ছে গোরা। শৈবাল মিত্রের লেখা বই, শ্যামল মিত্র নয়, শৈবাল মিত্র। শৈবাল মিত্রের লেখা বইয়ের নাম হচ্ছে গোরা। আস্তে, যেই বইতে শৈবাল মিত্র ব্যাখ্যা করেছেন, পীরের দরগায় গিয়ে সচিমা মাথা ঠুকে তারপর নিমাইকে গর্ভে ধারণ করেছেন। হ্যাঁ, তুমি আসলে প্রচার করলে, তুমি বলছো যদি গালি দিতে হয় লেখককে গালি দাও, আমায় কেন দিচ্ছ? সবার আগে ভেবে দেখো। আস্তে, শৈবাল মিত্র যে বইটা লিখে প্রচার করেছে গোরা, শৈবাল মিত্র যে লেখক, সেই লেখক কি বৈষ্ণব জগতে স্বীকৃত? স্বীকৃত নয়। কোন বই পড়ে আসলে কি বলতে হবে আগে, এইটা বোধ বিচার, এইটা শিখতে হবে আগে। ষড়গোস্বামী অনুমোদিত যে বই, জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, ষড়গোস্বামী যে সমস্ত গ্রন্থকে অনুমোদন দিয়েছেন, সেই বই পড়ে সেই বইয়ের কথা কীর্তন আসরে বলা যায়, কোনো বাইরের লেখকের বই পড়ে বলা যায় না। যদি বলো বললে কি হবে, বললে কি হবে তার ফল তুমি হাতে নাতে পেয়েছো, আমাকে বলার দরকার নেই। মনে রাখবে, সব সময়ের জন্য যে সমস্ত বৈষ্ণবগণ যারা বই লিখেছেন, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী থেকে শুরু করে, রূপ সনাতন থেকে শুরু করে, তারা যে গ্রন্থ লিখেছেন না, তারা পয়সা কামিয়ে কোটিপতি হওয়ার জন্য বই লেখেননি। তারা ভক্তি ধর্ম প্রকাশের জন্য বই লিখেছিলেন। আগে সেই বইগুলো পড়ো, সেই বইগুলো পড়ার পরে যদি তোমার মনে হয় সেগুলো ভুল, তারপরে এই বইগুলো পড়ো। তোমাকে কে কোথা থেকে কি একটা বলে দিল, তুমি সেই কথাটা নিয়ে গিয়ে আসলে তুলে ধরলে। হ্যাঁ, যারা বাড়িতে গোপাল রাখো, গোপালকে খাওয়াও, গোপালকে ঘুম পাড়াও, তোমাদের গোপাল হাগে না, গোপাল মতে না, গোপালের জন্য বাথরুম বানিয়েছ, সমাজ সংস্কার করছে। গোপালের জন্য বাথরুম বানিয়েছ, গোপালকে হাগিস পরিয়েছ, হাগিস, ছোট হাগিস, ছোট বাচ্চাটা রাত্রে ঘুমিয়ে পড়লে যদি পায়খানা করে দেয় কি হবে? হাগিস বানাও, হাগিস পড়াও। গোপাল, এটা নাকি কীর্তনের সমাজ সংস্কার। গোপাল পায়খানা পেচ্ছাপ কেন করেনি সেটা নিয়ে ওর বড্ড কষ্ট হচ্ছে, কিন্তু গোপাল কে সেটা জানার জন্য একটু কষ্ট হচ্ছে নি। আগে তো জানো কে গোপাল, আগে তো জানো কেন তাকে মেয়েরা কোলে নিয়ে খাওয়ায়, কোলে নিয়ে আদর করে, কোলে নিয়ে ঘুম পাড়ায়, তারপরে তো বলো গোপালের জন্য কেন হাগিস বানাওনি তোমরা। হ্যাঁ, মা সরস্বতী পুজোর মন্ত্রের ব্যাখ্যা হচ্ছে, জয় জয় দেবী চরাচর সারে, কুচযুগ শোভিত মুক্তাহারে, বিনা রঞ্জিত পুস্তক হস্তে, ভগবতী ভারতী দেবী নমস্তে। সে বলছে সন্তান রূপে মা সরস্বতীকে প্রণাম করার সময় কুচো মানে তুমি ছেলে হয়ে মায়ের বুক দেখছো, ইশালা কোথাকার সত্য সন্ধানী। হ্যাঁ, কুচো মানে ওইটা হলো, এই যে দেখবেন মা ধরে আছে, এই যে মধ্যমা আর বৃদ্ধাঙ্গুলির এই যে জোড়, একে কুচো বলে বলা হয়।
জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তাহারে, এখানে মুক্তর মালা, বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। তুমি অপব্যাখ্যাটা শিখলে, ভালো ব্যাখ্যাটা শিখলে না। হ্যাঁ, আর কদিন আগে দেখছিলাম বলছে ঠাকুর নাকি সংস্কৃত ছাড়া খায় না। কে বলেছে? তোমার বাড়ি গিয়ে কেউ কানে কানে বলে এসেছিল ঠাকুর সংস্কৃত ছাড়া খায় না? হ্যাঁ, ভগবানকে যে যেমন ভাবে ভালোবাসবে ভগবান তার কাছে তেমন। আমি সংস্কৃত বলতেও পারি, আমি নাও বলতে পারি, আমার ইচ্ছে। আমি বলতে জানি না, আমি তাকে ভালোবাসবো, এটাই সিদ্ধান্ত। আর শোনো, যে তুলসীতে কুকুর প্রস্রাব করে দেয়, যে তুলসী অসতী, যাকে নারায়ণ শঙ্খচূড়ের সঙ্গে যুদ্ধ করে যাকে তার সতীত্ব নাশ করেছিল, তোমাদের লজ্জা করেনি সেই তুলসীর মালা গলায় পড়তে? খুলে দাও, কেউ পড়বেনি, সব খুলে দাও, কেউ পড়বেনি, সত্যের সন্ধান করছে, কেউ পড়বেনি। হ্যাঁ, মুসলমানকে গিয়ে বলতে পারবে তুমি টুপি পরবেনি? খ্রিস্টানকে গিয়ে বলতে পারবে তুমি খ্রিস্টান লকেট পরবেনি? বাঙালিরা শুনছে, আমাদেরকে তুলসীর মালা খুলে দিতে বলছে। তুলসীর মালা গলায় দিয়েছে কেন জানো? তুলসীর মালা গলায় দিয়েছে ভগবানের কাছে চলে যাওয়ার জন্য নয়। তুলসীর মালা গলায় দিয়েছে বাঙালি সনাতনী হিসাবে ভগবানের অস্তিত্বকে যে স্বীকার করে সেই অস্তিত্বকে সম্মান জানাবার জন্য তুলসীর মালা গলায় দিয়েছে, অন্য কিছুর জন্য নয়। এ কথাটা আমি একটা আসরে বলতে, ও বেটা পরের দিন গিয়ে বলছে বিশ্বকবি রবীন্দ্রনাথ সে কি মালা পরত? বিনয় বাদল দীনেশ মালা পরত, সূর্য সেন মালা পরত, সুভাষচন্দ্র বসু মালা পরত। আর মায়েদেরকে বলছে, এই যে মায়েরা, পাকিস্তান যদি ভারতের উপরে অ্যাটাক করে তোমরা লাঠি ধরবে না মালা ধরবে? শালা কি প্রশ্ন! মানুষ একবারে আঁঠু গেড়ে ছুটে চলে যাচ্ছে। আরে পাকিস্তানে অ্যাটাক করলে মালা ধরবে কি? এটা কি কথা? এটা কি কথা? জগাই মাধাইকে যখন, জগাই মাধাই নিতাই চাঁদকে যখন কপালে আঘাত করেছে, মহাপ্রভু ছুটে গিয়ে সুদর্শন চক্রকে আহ্বান জানাচ্ছে জগাই মাধাইকে বধ করার জন্য। তাহলে যারা বৈষ্ণব হয়েছে, ভক্ত হয়েছে, তারা মালা পরলে লাঠি ধরতে পারবে না, তোমাকে এই যুক্তি কে দিল? হ্যাঁ, তারা মালা পরলে লাঠি ধরবে না, তোমাকে এ কথা কে বললো? মালা পরতে হবে সংস্কৃতিকে রক্ষা করার জন্য, লাঠি ধরবে সমাজকে বাঁচাবার জন্য। শোনো, কুসংস্কারকে আমিও স্বীকার করি না। ঠাকুরের ঘরে পড়া, ব্রাহ্মণের পুজোতে মদ মাংস লিখে দেওয়া, এটা আমিও স্বীকার করি না। কিন্তু আমি স্বীকার করি না মানে এই নয় তুমি এক পাশ থেকে সবারটা ভুল বলে বেড়াবে আর তোমারটা ঠিক, সেটা বললে তো হবে না। হ্যাঁ, মনে রাখবেন, আমি সবাইকে বললাম আপনারা এই ধরনের অপ্রীতিকর কোনো কথায় কান দেবেন না। এতে আপনাদের নিজেদের সম্মান নষ্ট হবে, ধর্মবোধ নষ্ট হবে। হ্যাঁ, বিনয় বাদল দীনেশ, সুভাষচন্দ্র বসু, তারা হচ্ছে দেশপ্রেমিক। দেশপ্রেমিক একজন তুলসীর মালা পরলে দেশকে ভালোবাসা যাবে না, এ ব্যাখ্যা কোথায় পাওয়া গেছে? আমি মালা পরে কি দেশকে ভালোবাসতে পারি না? তাই যদি না হতো তাহলে মাইকেল মধুসূদন দত্ত রামকৃষ্ণের চরণে গিয়ে আছড়ে পড়তো না। তাই যদি না হতো বিবেকানন্দের মতো শিক্ষিত ছেলে হয়ে রামকৃষ্ণের মতো মূর্খকে কোনোদিন গুরু বানাতো না। বিবেকানন্দ বুঝে নিয়েছিল শিক্ষা একদিকে, গুরু একদিকে। শিক্ষা আমার একদিকে থাকবে, গুরু আমার আরেক দিকে থাকবে। রামকৃষ্ণ দেবের আশীর্বাদ মাথায় নিয়ে
তবে আমেরিকার চিকাগো শহরে গিয়েছিল হিন্দু ধর্ম সভায় কথা বলার জন্য। আর আরেকটা কথা হচ্ছে, অনেক মায়েরা আমাকে ফোন করে জানতে চায়, বাবা একজন এসে বলল তুলসীর মঞ্চ ডান দিকে রাখো, আর একটা কীর্তনিয়া এসে বলল বাম দিকে রাখো, আমি কোন দিকে রাখবো? তা আমার তো উত্তর নাই। আমি বলি শিকেতে করে ঝুলি রাখো। কি বলবো, ভাষা নাই তো। কোন ডান দিক বাম দিক বাম দিক সামনে ওই সব গুলি মারো। হিন্দু ঘরে তুলসী মঞ্চ রাখতে হবে, এটাই শেষ কথা। ডান দিকে রাখবে বাম দিকে রাখবে, যেখানে খুশি রাখবে, যেখানে খুশি রাখবে। যার বাড়ির ডান দিকে জায়গা নাই বাম দিকে, সে কি করবে? যার বাড়ির বাম দিকে জায়গা নাই ডান দিকে, সে কি করবে? যে কলকাতায় ফ্ল্যাটে থাকে সে কি করবে? তো জায়গাই তো নেই, সে উপরে ঝুলিয়ে রাখবে। তুলসী মঞ্চ প্রত্যেকে রাখবে, তুলসী মঞ্চ প্রত্যেকে রাখবে। তোমাদের মনে নেই শঙ্খচূড়কে বধ করতে গেলেও তুলসীর সতীত্ব নাশ করেছিল নারায়ণ, যার জন্য তুলসী অভিশাপ দিয়েছিল তুমি শালগ্রাম শিলারূপে পরিণত হবে। আর নারায়ণ আশীর্বাদ করেছিল তুমি জগতের সকলের কাছে পূজা পাবে, তুমি পবিত্র হয়ে থাকবে সারা জীবন। তুমি সেটা করলে না, তুমি কতগুলো বাজে কথা প্রচার করতে লেগে পড়লে। হ্যাঁ শোনো, যে কথাগুলো প্রচার হচ্ছে এইভাবে মানুষের সমাজে, এতে করে না বিধর্মীরা সুযোগ পেয়ে যাচ্ছে আপনাদের আমাদেরকে কথা শোনাবার জন্য। তারা সুযোগ পেয়ে যায়, তারা সুযোগ পেয়ে যাচ্ছে। তারা বলছে তোদের হিন্দু তো এরকম বলে চলে গেল, তোরা আবার কি কথা বলিস? আর তারা বেশি ভিড় করে শুনতে যায় তার কীর্তন। হ্যাঁ, তারা শুনতে যায়। কারা? যারা সনাতন ধর্মের অপমান শুনতে ভালোবাসে, তারা শুনতে যায় হিন্দুদের কীর্তন। মনে রাখবে, কোনোদিন নিজের ধর্মকে ছোট হতে দেবে না, কোনোদিন নিজের সম্মানকে মাটিতে নামাতে দেবে না। যাই হোক, যাই হোক, আমি হই, অন্য কোনো কেউ হোক, বা বাকি যে কেউ হোক, কোনোদিনের জন্য এইভাবে আর নিজেকে নিচে নামিও না। ছেলে একটু একটু করে পড়াশোনা করলো, 15 বছর বয়স হয়েছে। বাড়িতে গিয়ে মাকে বলছে, মা বাড়ির জালটা দাও, যাবো নদীতে জাল ফেলার জন্য। হাতে জাল নিয়ে নিয়েছে, ছেলে যাচ্ছে জাল ফেলতে। বাঁকুড়া জেলায় ঢুকতে গেলে নদী একটা পড়ে, যার নাম বাঁকা নদী। হাতে জালটা নিয়েছে, জালটা নিয়ে যাচ্ছে। বলো গোবিন্দ মাধব গিরিধারী, 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 বলো গোবিন্দ মাধব গিরিধারী। রাধার মন হরি বংশীধারী, রাধার মন হরি বংশীধারী, রাধার মন হরি বংশীধারী, রাধার মন হরি বংশীধারী। বলো গোবিন্দ 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 মাধব গিরিধারী, বলো নিতাই গৌর হরি হরি বল, হরি হরি বল। বলো গোবিন্দ মাধব গিরিধারী, বলো গোবিন্দ মাধব গিরিধারী। নদীর পাড়ে দাঁড়িয়ে শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি হরি বল। জাল ফেলে দেওয়া হয়েছে। যে মাছের উপরে জাল পড়েছে, পড়ার কথা ছিল না, 84 কিলো 700, তাও মাছের আবার চোট লেগেছে, তাহলে আরো ভারী। চলো জালটা টানবো। তবে কি জানেন, এই ওই ওজনটা বলতে গিয়ে মনে পড়ে গেল, হরিনামের দল মানে কুমড়ো থাকবে, কিছু করার নেই। আমি অনেক কমিটিকে বলেছি, দাদা কুমড়ো করবেন নি, ওটা বাদ দিয়ে দেন। 2 কুইন্টাল কুমড়ো, কার্তিক মাস থেকে কুমড়ো খাচ্ছি, হ্যাঁ পেটগুলো সব কুমড়োর মতো, কুমড়োটা বাদ দেন দাদা। বলে হ্যাঁ, আরে আসুন, কুমড়ো ঢিপে তুলিনি, আপনি আসুন না, চলে আসুন। তারপরে পৌঁছে গেল, কি রাঁধেছেন? বলে পনির। বাহ, অনেকদিন পরে মুখটা ছাড়বে, বসে পড়েছি, শালা পনির দিয়ে কুমড়ো। কুমড়ো থাকবে,
আর যারা কুমড়ো একদম করছে নি তারা পিস করে ভেজে এনেছে কুমড়ো ভাজা। কুমড়ো মোটামুটি থাকবে, হরিনামের কুমড়ো। ও যাক, চলো আজ আবার এই এই মায়েদের বাড়িতে কি ব্যবস্থা হয়েছে বলতে পারবো না, মনে হয় কুমড়ো হয়েছে। কালকে করেছিল, কাল করেছিল, কাল, হ্যাঁ আজ হয়নি। যাক বাজা গাড়ি, যাক ভালো, যাক। হ্যাঁ কালকে কুলতুলিতে গান ছিল। আমি কমিটিকে বলছি কি রান্না হয়েছে, বলে সজনে ডাঁটা, ফুলকপি, সয়াবিনের তরকারি। কুমড়োটা বলছে ফুলকপি, ডাঁটা, সয়াবিন, কুমড়ো, আস্তে করে বলছে, আস্তে আস্তে। তাহলে আজও কুমড়ো বলে না দিলে বাড়াতে, আপনারা এত খান না, কুলোনো যায় না। একটা একটা লোক আপনারা 500 করে খেয়ে ফেলেন, এত খায়। হরিনামের লোক খাবেন নি? হরিনামের লোকই তো খাবে, আর কারা খাবে? দেখছেন না গলা থেকে পা পর্যন্ত সমান হয়ে এখন টোল টোপ নেই, একবারে সলিড কুমড়ো। কুমড়ো যত কুমড়ো খাবে শরীর ঠিক থাকবে। চলো জালটা টানবো, টানতে গিয়ে গান শোনাবো তোমাদের। মরা নদী চরে সাপের মাথায় ব্যাঙের নাচন, ময়ূর কেমনে দেখে রে, কি অপরূপ দেখলাম নয়নে। মরা নদীর চরে সাপের মাথায় ব্যাঙের নাচন, ময়ূর কেমনে দেখে রে, কি অপরূপ দেখলাম নয়নে। শোনো, চোর গেল চুরি করতে, মালিক পড়লো ধরা, হাইকোর্টেতে বিচার পড়লো, দেখি হাকিম 3 জন মরা রে, কে অপরূপ দেখলাম নয়নে, কে অপরূপ দেখলাম নয়নে। চাষার যখন হয়নি জনম, জল খাওয়ার যায় মাঠে, বলদ রইল গাভীর পেটে, বলো হালটা নিবে কিসের, কে অপরূপ দেখলাম নয়নে, কে অপরূপ দেখলাম নয়নে। কে লিখছে গান? গান লিখেছে হালিম মিয়া, বরিশাল জেলায় বাড়ি, জীবনের শেষ গান লিখা, হালিম ছাড়লো রে ঘর বাড়ি রে, কে অপরূপ দেখলাম নয়নে, কে অপরূপ দেখলাম নয়নে। ভোলা মোনামা
প্রথম বারেতে জাল জলেতে ফেলিল, জলেতে ফেলিল, শঙ্খ ঘণ্টা পঞ্চ প্রদীপ জলেতে উঠিল, জলেতে উঠিল, দ্বিতীয় বারেতে জাল জলেতে ফেলিল, জলেতে ফেলিল, চন্দন মাখা তুলসী পত্র জলেতে উঠিল, জলেতে উঠিল, তৃতীয় বারেতে জাল জলেতে ফেলিল, জলেতে ফেলিল, চার খণ্ড ইটের টুকরো জলেতে উঠিল, জলেতে উঠিল। তিনবারের বার জাল ফেলে চারটে ইটের টুকরো পেয়েছে, শাওলা পড়ে গিয়েছে। বাড়ি গিয়ে বাবাকে বলল, বাবা ইটের টুকরোগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে তুলসী মঞ্চ বানিয়ে দাও, তুলসীতে জল দাও। বাবা যখন সেই ইটের টুকরোগুলো নিয়ে গিয়ে তুলসী মঞ্চ বানাবার জন্য পরিষ্কার করতে গিয়ে ঘষা দিল, তাকিয়ে দেখলো এগুলো একটাও ইটের টুকরো নয়, এক একটা সোনার টুকরো পেয়েছে তার ছেলে। সেই স্বর্ণখণ্ড একটু একটু করে বাজারে বিক্রি করে বাঁকুড়া জেলায় তৈরি হলো মদন মোহনের মন্দির। গোপাল সিংহ রাজা হলো, মন্দির হলো, রাজা হলো। কিন্তু মন্দিরে ভগবান কোথায়? জাল নিয়ে আরেকবার নদীতে গেল। পঞ্চম বারেতে জাল জলেতে ফেলিল, জলেতে ফেলিল, জলের মধ্যে মদন মোহন, মদন মোহন উপনীত হইল, নিতাই উপনীত হইল। বলি মদন মোহন জালে উঠিল, মদন মোহন জালে উঠিল, মদন মোহন জালে উঠিল, মদন মোহন জালে উঠিল, এইবার লীলা প্রকাশ হলো, মদন মোহন জালে উঠিল, এইবার লীলা এবার মদন ভরে হরি বলো, মদন মোহন জালে উঠিল, মদন ভরে হরি বল, মদন মোহন জালে উঠিল, মদন মোহন জালে উঠিল, মদন মোহন জালে উঠিল, মদন মোহন জালে উঠিল। সেই মদন মোহনকে কোলে নিয়ে মন্দিরে ফিরে এলো, মদন মোহনকে মন্দিরে বসিয়ে দিল। মদন মোহনকে সুন্দর করে সেবা দিচ্ছে গোপাল সিংহ, মন্দিরে বসিয়ে দিয়ে ভগবানকে বসিয়ে দিয়ে বাদ্য অর্ঘ দিল, সেবা দিল। যুগে যুগে তুমি আসিলে ধরা, রাখিতে ভক্তের মান, তুমি ভক্তের ভগবান। যুগে যুগে তুমি উলুধ্বনি নিদায়ী গৌর হরি বল, আসিলে ধরা, রাখিতে ভক্তের মান, তুমি ভক্তেরই ভগবান। যুগে যুগে তুমি আসিলে ধরায়, রাখিতে ভক্তের মান, তুমি ভক্তের ভগবান। যুগে যুগে তুমি আসিলে ধরা, রাখিতে ভক্তের মান, তুমি ভক্তেরই ভগবান। কৃপা করো মোরে ওহে কৃপাময়, কৃপা করো মোরে ওগো কৃপাময়, কৃপা করো মোরে ওগো কৃপাময়, কৃপা করো মোরে ওগো কৃপাময়, রাখো গো ভক্তের মান, তুমি ভক্তের ভগবান, তুমি ভক্তের ভগবান। যুগে 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 তুমি
নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। রাখিতে ভক্তের মা তুমি ভক্তেরই ভগবান যুগে যুগে তুমি তুমি ভক্তের ভগবান, ভক্তের ভগবান তুমি ভক্তের ভগবান, ভগবান তুমি ভক্তদের ভগবান নিতাই গৌর প্রেমানন্দ হরি বল হরি বল হরি হরি বল।